কোনো একটা আপুর কাছ থেকে শুনেছিলাম যখন আমরা পেজে কাজ করব আমরা জিরো ইনভেস্টমেন্ট নিয়ে যেন কাজটা শুরু করি, কিন্তু যারা আমরা রান্নার ভিডিও করি আমাদের যদি 200-300 টাকার জিনিসও হয় আমাদের কিনতে হয় রে ভাই, কিছু করার নাই। তো যাই হোক, আমাদের মোবাইল স্ট্যান্ড এবং একটা ট্রাইপড এবং একটা রিং লাইট তো অবশ্যই প্রয়োজন রান্না করার ক্ষেত্রে। আমার যে নাই সেটা না ছিল, তবে মাঝখানে সেগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে আবার কিনতে হলো। আর এই তো কিনতেছিলাম, এবার না দুইটা প্রোডাক্ট খুব ভালো আসছিল, কিন্তু এই লাস্টেরটা এত বেশি বাজে আসছিল কি আর করার, কিছু করার নেই। তো এটা চেঞ্জ করা যায় তো, কিন্তু কেন মনে হলো যে দরকার নেই, এত অল্প দামের জিনিস তার মধ্যে বারবার চেঞ্জ করে একটা প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভাবলাম এটা দিয়েই কাজ করি, যদি আল্লাহ তাআলা কোনো দিন তৌফিক দেয় এবং পেজ থেকে ইনকাম হয় তখন অবশ্যই নিজের টাকা দিয়ে ভালো কিছু কেনার চেষ্টা করব। আর আপনারা সবাই কিন্তু এই দোয়াটাই আমাকে অবশ্যই বেশি বেশি করে করবেন। আর আজকে না সব শপিংয়ের ভিডিও দেখাবো আপনাদের। আর মেয়ে মানুষ বলতেই হইতেছে শপিং পাগল। তো আমরা যখন শপিংয়ের জিনিস দেখি আমাদের ভিডিও করতেও ভালো লাগে, প্লাস হইতে শপিং করতে ভালো লাগে আর এগুলো শেয়ার করতেও ভালো লাগে। তো এই যে দোকানটায় গিয়েছিলাম, আমার কাছে কী মনে হয় জানেন, আমরা যখন কোনো সিরামিকের দোকানে যাই ওই দোকানটা হইতেছে ভরা কেন থাকবে, আমরা যখন চলে আসবো দোকানটাও খালি হয়ে যাবে। কেন এগুলো ভরা থাকবে রে ভাই? এইগুলা দেখতে আমার কাছে থাকুক আর না থাকুক, এখানে অনেক জিনিসই আমার কাছে আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে না, আমার এগুলা লাগবে। তো যাই হোক, তারপর প্রথমে গিয়েছিলাম হচ্ছে আমরা চাদর কিনতে। তো সেখানে আমরা চাদর কেনার পর ওইখানে 1 ঘন্টার মতো সময় ছিল, তখন হাজব্যান্ড বাটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওইখানে নিয়ে গিয়েছিল কিছু শখের জিনিস কিনে দেওয়ার জন্য। তো আমিও তো নাস্তা নাস্তা চলে গেছিলাম, আর এত বেশি খুশি হয়েছিলাম বলার বাইরে। তো এইখানে চাদরগুলো কিনেছি, আর এবার না চাদরগুলো সব কালারফুল কিনেছি, একটাও হচ্ছে নর্মাল বা সাদা কালারের কিনে নেই, কারণ গতবার কিনে এত পরিমাণ ধরা খাইছি। কী ভাবছেন কাপড় নষ্ট? না রে ভাই, আমার বাসায় 12 বছরের ছোট্ট একটা বাবু আছে, সে হইতেছে ঘরের অবস্থা, তার পড়ার টেবিলের অবস্থা কি করে রাখে এটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে অনেক আগেই শেয়ার করেছি। ছেলে মানুষ কিছু বলারও নাই, মেয়েরা না এর চাইতে অনেক বেশি ভালো হয়, অনেক গোছানো হয়, কিন্তু ছেলে মানুষ মানে হচ্ছে এলোমেলো। তবে সবাই যে এরকম সেটাও না, কিন্তু আমার ছেলেটা ভাই কেন জানি এরকমই পড়ছে। তো এখানে হালকা চাদরের ভিতরে আমি এই চাদরটাই কিনেছিলাম হালকা, আর বাদ বাকি সবগুলোই কালারফুল ছিল। আর লাস্টের দুটো ছিল একদমই টুকটুকে লাল কালার। এই চাদরগুলো আমি কখনোই ইউজ করি নাই, বিশেষ করে এই লাল কালার তো একদমই না, কিন্তু আমার মনে হলো যে না, এবার না আমার একটু আসলে কালারফুল নেওয়া উচিত। এত সাদা চাদর ইউজ করছি আমার নিজের চোখই কেমন জানি সাদা সাদা হয়ে গেছে। তো ভাবলাম এবার সব কিছু কালারফুল কিনবো। তো চাদরগুলো আমি কিনছিলাম, প্রথমে 3টাকে চাদর কিনছি, এইটা দিয়ে 3টা। তো কেনার পরে আমার মনে হলো যে না, এই চাদরটাও না আমার চোখে লেগে গেল। মনে হলো যে গেস্ট রুমের জন্য এটা একটা চাদর নিয়ে যাই। তো গেস্ট রুমের জন্য এই চাদরটা নিয়ে নিলাম। আর প্রত্যেকটা চাদর কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো চাদরগুলো যখন সেলাই করতে দিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বললো, আচ্ছা তোমার না কি কেনার ছিল, চলো তো তোমাকে কিনে দিই। তো এইটা শোনার পর আমার খুশি দেখে কেড়ে ভাই, কারণ এই যে এই জিনিসগুলো না আমি অনেক আগেই তারে বলছিলাম আমার কিনে দিতে, তো সে তখন পারে নাই। তো আমিও তাকে জোর করি নাই, এমন না যে আমার হাজব্যান্ডের কাছে হইতেছে আমাকে অনেক জোরাজোরি করে জিনিস নিতে হয়। আমি যদি তাকে বলি তার কাছে টাকা থাকলে সাথে সাথেই কিনে দিবে, টাকা না থাকলে হয়তো কয়েকদিন পরে দিবে। তো এই ধৈর্যটা আল্লাহ আমার দিছে, যে যদি কারোর কাছে টাকা না থাকে তাকে ফোর্স আমি করি না। তো যখন তার টাকা থাকবে আমি জানি তখন সে অবশ্যই আমাকে কিনে দিবে। তো কালকে ছিল হয়তো আমার জন্য লাকি একটা দিন। তো তখন সে আমার বললো যে চলো যাই, এখান থেকে আমরা একটু মার্কেটে যাই তোমার জন্য এগুলো কিনে নিয়ে আসি। তো যাই হোক, ওইখানে চাদর কেনার পর আমি হচ্ছে এই হাঁড়িটা কেনার জন্য পাগল হয়ে গেছিলাম। তো এই হাঁড়িটা আমি শুরুর দিকে অনেক ছোটো হাঁড়ি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না, যাই হোক এটা পাইছি, পরে আমি এটা কিনে নিয়ে আসলাম। আর আমার প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই হাঁড়িটা কার কার আছে? আই থিঙ্ক সবারই আছে যারা আমরা রান্নার ভিডিও করি। তো আমি হয়তো সবার লাস্টে কিনলাম, কিন্তু আমার কাছে এইটা এত বেশি ভালো লাগতেছিল, বারবার ঘুরিয়ে ফিরে দেখতেছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা চাইলে দেরিতে হলেও আমাদের স্বপ্ন পূরণ করে, কখনোই হতাশ হবেন না। ইনশাল্লাহ একদিন না একদিন আমার পেজের যে মনিটাইজেশনের স্বপ্নটা আমি দেখি সেটাও পূরণ হবে, আশাবাদী আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফেজ।